মা বইলা গো বলতে দিব না, খোঁচাকুচি করবেন না, শান্তি মতো থাকেন। নারায়ণগঞ্জে ওসমান পরিবারের অসংখ্য টর্চার সেল রয়েছে বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে আলোচিত মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীকে অপহরণের পর 2টি টর্চার সেলে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে তার বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি অভিযোগ করেন। ত্বকীর ব্যবহৃত রক্তমাখা প্যান্ট র্যাব একটি টর্চার সেল থেকে উদ্ধার করেছিল। ওসমান পরিবারের বিরুদ্ধে নারায়ণগঞ্জ শহরের অন্যান্য টর্চার সেলেও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আটকে রেখে নির্যাতন, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ রয়েছে। গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা এই টর্চার সেলগুলোর অনেকটি গুঁড়িয়ে দেয়। ত্বকী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 2টি টর্চার সেলের মধ্যে একটি ছিল সায়াম প্লাজায় শাহ নিজামের অফিস, যেখানে প্রথমে ত্বকীকে নির্যাতন করা হয় এবং পরে নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমানের টর্চার সেলে তাকে হত্যা করা হয় বলে গ্রেপ্তারকৃতদের জবানবন্দিতে জানা যায়। পরবর্তীতে আজমেরি ওসমান তোলারাম কলেজের পাশে একটি নতুন টর্চার সেল তৈরি করেন, যা 5 আগস্ট বিক্ষুব্ধ জনতা ধ্বংস করে দেয়। নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক বা নম পার্ক ওসমান পরিবারের কাশিম বাজার কুঠির মতো কাজ করত, যেখানে বিভিন্ন প্রার্থীদের ডেকে এনে শাসানো হতো। গত 5 আগস্ট এই পার্কটিও বিক্ষুব্ধ জনতা গুঁড়িয়ে দেয়। নারায়ণগঞ্জ ক্লাবের 304 নম্বর কক্ষটি শামীম ওসমানের নামে বরাদ্দ ছিল, যা তিনি অপছন্দের ব্যবসায়ীদের শায়েস্তা করার জন্য ব্যবহার করতেন। 4 আগস্ট এই ক্লাবটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পরে বিক্ষুব্ধ জনতা এটি লুট করে। শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের অফিস চাষাড়ায় ডাক বাংলোর পাশে ছিল, যা একটি টর্চার সেল হিসেবে ব্যবহৃত হতো। 5 আগস্টের পর অয়ন ওসমান পালিয়ে যান এবং অফিসটি বন্ধ করে দেওয়া হয়। তোলারাম কলেজের ছাত্র সংসদও প্রকাশ্যে টর্চার সেলের মতো কাজ করত, যেখানে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হতেন। 5 আগস্ট ছাত্র সংসদের কক্ষ বিক্ষুব্ধ জনতা ধ্বংস করে দেয়। মানবাধিকার কর্মী ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, ওসমান পরিবার নারায়ণগঞ্জের প্রতিটি প্রতিষ্ঠান জিম্মি করে রেখেছিল এবং আমরা চাই বর্তমান প্রশাসন নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণ করুক। ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ওসমান পরিবারের বিরুদ্ধে নারায়ণগঞ্জের মানুষকে সবসময় লড়াই করতে হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ওসমান পরিবারের প্রকৃত চেহারা সাধারণ মানুষের সামনে আসে।